হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব দুধ পুলি পিঠা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দুধ পুলি পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে পুর তৈরি করে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ কোরানো নারকেল। তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়েচেড়ে পুর তৈরি করে নিতে হবে। গুড় এবং দুধের মিশ্রণে কিন্তু পুরটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল। এখন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দুধ আর চিনির শিরাটাও অনেকটাই কমে এসেছে। তখন অ্যাড করে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। দেখুন নেড়েচেড়ে পুরটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে পুরটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে, তার মানে পুরটা আমার পুরোপুরি তৈরি করা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব পুরটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে ডো তৈরি করার জন্য চুলা একটি প্যানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। তার সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ। পানিতে যখন বলক চলে এসেছে তখন দিয়ে দিলাম একই কাপের 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিটে ডোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছড়ানো প্লেটে নিয়ে নিলাম। খুব ভালোভাবে মথে মসৃণ একটি ডো তৈরি করে নেব। দেখুন খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এদিকে নিয়েছি কিছু শুকনো আতপ চালের গুঁড়া। এখন এখান থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে পিঠা তৈরি করে নেব। প্রথমে 2 হাতে ডলে একটু চ্যাপ্টা করে নিয়েছি। শুকনো একটু আতপ চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এখন আঙুলের সাহায্যে একটু চেপে চেপে বাটির মতো করে তৈরি করে নেব। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং তৈরি করতে পারবেন। আগে থেকে যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই বাটিতে দিয়ে দিলাম। এখন দুই সাইড থেকে খুব ভালোভাবে মুখটি বন্ধ করে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে নিতে হবে যাতে করে পুরটা বের হয়ে না যায়। আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, তবে আমি কোনো ডিজাইন করব না। দেখুন 2 হাতে একটু ডলে নিচ্ছি যাতে করে কোনো ফাঁকা অংশ না থাকে। দেখুন একটি পিঠা তৈরি হয়ে গেল। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। এখানে আমার মোট 13টি পিঠা হয়েছে। এদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ খেজুরের গুড়। তার সাথে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পানি। এখন নেড়েচেড়ে খেজুরের গুড়টা পুরোপুরি গালিয়ে নেব। আমি খেজুরের গুড়টা দুধে ব্যবহার করব। সরাসরি খেজুরের গুড় দিলে অনেক সময় দুধ ফেটে যায়, সেজন্য আমি গুড়টা গালিয়ে নিয়েছি। এদিকে চুলে একটি প্যানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন দুধে বরফ তুলে নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। দুধ বেশিক্ষণ জাল করতে হবে না, যেহেতু আগেই জাল করা ছিল। বলক এসে গেছে। এখন এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো অবশ্যই বলক আসা দুধে ছাড়তে হবে। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে দুধে বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দেব, যেহেতু পিঠাগুলো কাঁচা ছেড়েছি। খুব জোরে নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে, সেজন্য খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে জাল করে নেব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকা তুলে নেব। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখান থেকে 3 চামচ দুধ তুলে নেব। এই দুধটা যখন ঠান্ডা হবে তখন এর সাথে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে এই দুধ পুলি পিঠার সাথে অ্যাড করে দেব। এতে করে দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখুন দুধ যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি।
গুঁড়া দুধের মিশ্রণ আর যে খেজুরের গুড়টা আমি আগে থেকে গালে রেখেছিলাম অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। যে কোনো কারণে ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। দিয়ে বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে দেখুন সবগুলো পিঠা কিন্তু ওপরে ভেসে উঠেছে, তার মানে পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর ফ্লেভারের জন্য যে এলাচটা দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। এদিকে একটি সার্ভিং প্লেটে পিঠাগুলো এক এক করে সার্ভ করে নিচ্ছি। দুধ পুলি পিঠার ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এই শীতের সিজনে এভাবে করে দুধ পুলি পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন।